প্রভু যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের বিষয়ে গসপেলে অনেক বিবরণ আছে এবং এই বিষয়ে খ্রিস্ট বিশ্বাসীরা অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। নিস্তার পর্বের ভোজন গ্রহণের পর প্রভু যিশুকে গ্রেপ্তার করা হয়, তারপর তার উপর শারীরিক মানসিক অত্যাচার করা হয়, তাকে চাবুক মারা হয়, অপমান করা হয়, তারপর তাকে ক্রুশে চড়ানো হয় এবং ক্রুশের ওপর থেকে প্রভু যিশু 7টি বাণী বলার পর তিনি প্রাণ ত্যাগ করলে আরিমাথিয়ার সিমন প্রভু যিশুর দেহকে নিয়ে গিয়ে একটা নতুন কবরের ভেতর রাখেন। তারপর 3 দিন কেটে যায় এবং 3 দিন পর ভোরের বেলায় যখন জেরুজালেমের মহিলারা প্রভু যিশুর কবরের কাছে আসেন, তখন দেখেন যে প্রভু যিশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন সশরীরে সমহিমায়। আর এইভাবেই গুড ফ্রাইডে থেকে ইস্টার ডে পর্যন্ত এই বিষয়েই আলোচনা করা হয়। তারপর ইস্টার সানডে শেষ হওয়ার সাথে সাথেই সব আলোচনা মোটামুটি শেষ হয়ে যায়, তাই কি? এটা কিন্তু না। ইস্টার সানডে শেষ হওয়ার পরেও প্রভু যিশু 40 দিন পৃথিবীতে ছিলেন। যদি আপনি সুসমাচারের পুস্তকগুলি পড়েন তাহলে অবশ্যই আপনার চোখে পড়বে যে মথি এবং মার্কের গসপেল পুনরুত্থানের পরপরই শেষ হয়ে যায়, কিন্তু লুক এবং যোহন প্রভু যিশুর পুনরুত্থান ও স্বর্গে আরোহণের মধ্যবর্তী সময়ে কী কী ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে বিশদ বর্ণনা দেন। তবে মার্ক লিখিত সুসমাচারের শেষের দিকে এর আমরা সংক্ষেপে বর্ণনা পাই। প্রভু যিশুর পুনরুত্থানের পরবর্তী সময় থেকে 40টা দিন কী কী ঘটনা ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা আমরা পাই যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 পদ থেকে 21 অধ্যায় 25 পদে পর্যন্ত। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই 40 দিনে বাইবেলে বর্ণিত প্রভু যিশু কী কী করেছিলেন। তার আগে আপনাদেরকে জানাতে চাই যে আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকে জিসাস সং টিউব পেজটিকেও ফলো করতে পারেন। সেখানেও আপনি বাইবেল সম্বন্ধিত শিক্ষামূলক ভিডিও দেখতে পারবেন। প্রভু যিশু পুনরুত্থানের দিন যখন মগদলিনী মরিয়ম তার কবরে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তখন স্বয়ং যিশু তাকে দেখা দিয়েছিলেন, যা আমরা যোহন 20 অধ্যায় 11 থেকে 18 পদ পড়লে জানতে পারি। তারপর যিহুদীদের ভয়ে শিষ্যরা যখন ঘরের দরজা বন্ধ করে এক জায়গায় বসেছিলেন, সেই সময় প্রভু যিশু তাদের মাঝখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদেরকে তার নিজের 2 হাত এবং কুক্ষি দেশ দেখিয়েছিলেন এবং সেই স্থানে উপস্থিত শিষ্যদেরকে তিনি আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে পবিত্র আত্মা গ্রহণ করতে, যার ফলে তার শিষ্যরা যাদের পাপ মোচন করবে তাদের পাপ মোচন হবে, আর যাদের পাপ রাখবে তাদের পাপ থেকে যাবে। এই কথা তিনি তাদের বলেছিলেন। সেই সময় শিষ্যদের মধ্যে থোমা অনুপস্থিত ছিল। পরে যখন শিষ্যরা থোমাকে তার বিষয়ে জানান, তখন থোমা বলেছিল, যতক্ষণ না আমি তার 2 হাতে পেরেকের চিহ্ন না দেখি এবং সেই পেরেকের স্থানে আঙুল দিয়ে স্পর্শ না করি এবং কুক্ষি দেশের মধ্যে হাত না দিই, ততক্ষণ সে নাকি বিশ্বাস করবে না। আর সেই জন্য 8 দিন পর আবার যখন শিষ্যদের সাথে থোমাও ঘরের মধ্যে ছিলেন, সেই সময়ও প্রভু যিশু এসে তাদের মাঝখানে দাঁড়িয়েছিলেন এবং থোমাকে বলেছিলেন যে আমার হাতে পেরেকের ক্ষতস্থানে হাত দাও এবং কুক্ষি দেশকে দেখো, আর অবিশ্বাসী হও না, বিশ্বাসী হও। আর সেই দেখে থোমা বিশ্বাস করেছিল। আর তখন প্রভু যিশু থোমাকে বলেছিল যে তুমি আমাকে দেখেছো বলে বিশ্বাস করেছো, কিন্তু ধন্য যারা যারা না দেখে বিশ্বাস করলো। আবারও জেরুজালেম থেকে 4 ক্রোশ দূরে 2 জন ব্যক্তি ইম্মায়ু নামক গ্রামে যাচ্ছিলেন, আর রাস্তায় প্রভু যিশু তাদেরকে দর্শন দেন এবং তাদেরকে শাস্ত্রের বিষয়ে এবং তাঁর বিষয়ে শাস্ত্রে কী লেখা আছে সেই সমস্ত তাদেরকে বোঝান, তাদের সাথে গন্তব্যস্থলে পৌঁছে রুটি নিয়ে তাদেরকে আশীর্বাদ করেন এবং ভেঙে তাদেরকে খেতে দেন। এত কিছুর পরে 2 জন ব্যক্তি তাকে চিনতে পারেন যে তিনি সেই খ্রিস্ট যিশু। আবারও প্রভু যিশুর শিষ্যরা যখন মাছ ধরছিলেন তিবেরিয়ার সমুদ্রে,
তখনও প্রভু যীশু তাদেরকে দর্শন দেন। আর তারপর তিনি পিতরকে 3 বার জিজ্ঞাসা করেন যে তুমি কি আমাকে প্রেম করো? তখন পিতর প্রভু যীশুকে উত্তর দেন যে হ্যাঁ প্রভু, আমি তোমাকে ভালোবাসি। তখন প্রভু যীশু বলেন, তাহলে তুমি আমার মেষদেরকে চড়াও। আর এইভাবে প্রভু যীশু তার পুনরুত্থানের পরবর্তী 40 দিন এই পৃথিবীতে কাটান এবং তার শিষ্যদের, আবার জেরুজালেমের লোকেদের এবং অন্যান্য শিষ্যদেরকেও সাক্ষাৎ দেন। এরপরেও প্রভু যীশু শিষ্যদের সামনে আরও অনেক চিহ্ন কার্য করেছিলেন, যা কোনো পুস্তকে লেখা হয়নি। যেগুলি লেখা হয়েছিল সেগুলো আমাদের বিশ্বাস করার জন্য যথেষ্ট। এমনই যোহন 20 অধ্যায় 30 থেকে 31 পদে লেখা আছে। সেখানে লেখা আছে যে যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তার নামে জীবন প্রাপ্ত হও। আর তারপর প্রভু যীশু প্রত্যেক জনকে সেই মহান আদেশ দেন, যেটা আমরা মথি 28 অধ্যায় 18 থেকে 20 পদে পাই। সেখানে লেখা আছে, তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর এইটাই হলো সেই মহান আদেশ আমার, আপনার, আমাদের জন্য, যা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আর যারা বিশ্বাস করবে এবং বাপ্তাইজিত হবে তাদেরকেও প্রভু যীশু আশীর্বাদ করেছেন শক্তিশালীভাবে। সেগুলো কি তা আমরা মার্ক 16 অধ্যায় 16 থেকে 18 পদে পাই। সেখানে লেখা আছে যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলো তাহাদের অনুবর্তী হইবে। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তাহারা পীড়িতদের ওপর হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। যারা বিশ্বাস করে তাদের সব থেকে বড় আশীর্বাদ হলো যে তারা পরিত্রাণ পাবে এবং তারপর এই চিহ্নগুলো তাদের মধ্যে থাকবে, যে তারা প্রভু যিশুর নামে ভূত ছাড়াবে, নতুন নতুন ভাষায় কথা বলবে, বিষ জাতীয় কিছু খেলেও সেই বিষ তাদেরকে কোনো রকম ক্ষতি করতে পারবে না, এবং তারা অসুস্থ লোকেদের ওপরেও হাত রেখে প্রার্থনা করবে প্রভু যিশুর নামে আর তারা সুস্থ হবে। আর এই সকল কিছুর পর প্রভু যিশু সকলের সামনে থেকে স্বর্গে উত্তীর্ণ হয়েছিলেন।